16,000 টাকা দিয়ে আমি কিনেছিলাম এই ভিম্যাক্স V17 Pro Max। কাগজে কলমে ফোনটাতে আছে 12GB র্যাম, 128GB স্টোরেজ, 5000 mAh ব্যাটারি, 20 মেগাপিক্সেল AI ক্যামেরা এবং আইফোনের মতো দেখতে একটা ডিজাইন। কিন্তু কয়েকদিন ব্যবহার করার পর একটা প্রশ্ন আমার মাথায় এসেছে, এই ফোনটা আসলে কেমন? আজকের ভিডিওতে কোনো দোকানের কথা বা শুধু স্পেসিফিকেশনস না, আমি বলবো আমার নিজের ব্যবহার করা বাস্তব অভিজ্ঞতা। ডিজাইন অ্যান্ড বিল্ড। প্রথমে আসি ডিজাইন আর বিল্ড কোয়ালিটিতে। ফোনটার ডিজাইন অনেকটাই আইফোন ইন্সপায়ার্ড। দূর থেকে দেখতে বেশ প্রিমিয়াম লাগে, বিশেষ করে ক্যামেরা মডেলটা, কিন্তু হাতে নিলে বোঝা যায় এটা মূলত একটা প্লাস্টিক বডি ফোন। বিল্ড কোয়ালিটি একেবারে খারাপ বলবো না, তবে 16,000 টাকা দামের ফোন হিসেবে এখানে প্রিমিয়াম ফিলিং খুব একটা পাওয়া যায় না। ডিজাইনের দিক থেকে আমার কাছে ফোনটা মোটামুটি ভালো লেগেছে, কিন্তু বিল্ড কোয়ালিটিতে অসাধারণ কিছু নেই। ডিসপ্লে। এবারে আসি ডিসপ্লেতে। এই ফোনে আছে 6.7 ইঞ্চ HD+ ইনসেল ডিসপ্লে এবং বক্স অনুযায়ী ডাবল হোল স্ক্রিন বা আইফোন থেকে কপি করা ডাইনামিক আইল্যান্ড। বড় স্ক্রিন হওয়ায় ইউটিউব, ফেসবুক বা সাধারণ ভিডিও দেখার জন্য এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো, কিন্তু এখানে HD+ রেজলিউশন ডিসপ্লে হওয়ায় খুব শার্প ডিসপ্লে আশা করলে হতাশ হতে পারেন। আমার কাছে ডিসপ্লে এভারেজ লেগেছে। 16,000 টাকা হিসেবে ইউজেবল, কিন্তু এই দামে অসাধারণ ডিসপ্লে বলার মতো না। পারফরমেন্স। এখন আসি ফোনটার সবচেয়ে বড় সমস্যার জায়গা, পারফরমেন্স। বক্সে 12GB র্যাম লেখা আছে, কিন্তু এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। এই 12GB হলো 6GB ফিজিক্যাল র্যাম প্লাস 6GB এক্সটেন্ডেড র্যাম, অর্থাৎ পুরো 12GB ফিজিক্যাল র্যাম না। আর আমার রিয়েল লাইফ ইউজে পারফরমেন্স খুব একটা ভালো লাগেনি। সাধারণ কাজ করতে গেলেও অনেক সময় ল্যাগ দেখা যায়, অ্যাপ ওপেনিং করতে ডিলে হয়, স্ক্রিন আটকে যায়, স্ক্রলিং সবসময় স্মুথ থাকে না। একসাথে কয়েকটা অ্যাপ্লিকেশন ব্যবহার করলে সমস্যাটা আরও বেশি বোঝা যায়। আমার ব্যবহার অনুযায়ী প্রসেসর এবং ওভারঅল অপটিমাইজেশন দুটোই দুর্বল, তাই শুধু বক্সের 12GB র্যাম দেখে ফোনটার পারফরমেন্স ভালো ধরে নেওয়া উচিত হবে না। UI অ্যান্ড সফটওয়্যার এক্সপিরিয়েন্সও আমার কাছে এই ফোনের স্ট্রং পয়েন্ট না। UIটা আইফোনের মতো দেখতে করার চেষ্টা করা হয়েছে। প্রথম দেখায় দেখতে ইন্টারেস্টিং লাগতে পারে, কিন্তু ব্যবহার করতে গিয়ে আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয়নি। UI অপটিমাইজেশন আমার কাছে দুর্বল মনে হয়েছে, বিভিন্ন জায়গায় ল্যাগ এবং শাটার পাওয়া যায়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো ফোনে আলাদা একটা অ্যাপ স্টোর দেখা যায়, কিন্তু ভেতরে ঢুকলে প্লে স্টোরের ইন্টারফেস পাওয়া যায়। প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরও সব অ্যাপ্লিকেশন এই ফোনে ঠিকভাবে চলে না, কিছু অ্যাপ্লিকেশন ক্র্যাশ করে বা প্রপারলি কাজ করে না। তাই সফটওয়্যারের ডিজাইনের চেয়ে অপটিমাইজেশন এবং স্টেবিলিটি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর এই জায়গাতেই ফোনটা আমাকে হতাশ করেছে। ক্যামেরা। এবার আসি ক্যামেরাতে। বক্স অনুযায়ী এখানে রয়েছে 20 মেগাপিক্সেল AI ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, কিন্তু মেগাপিক্সেল দেখে ক্যামেরা বিচার করা যাবে না। আমার ব্যবহার অনুযায়ী ব্যাক ক্যামেরার পারফরমেন্স খুবই অ্যাভারেজ, বরং কিছু পরিস্থিতিতে এর থেকেও খারাপ মনে হয়েছে। ডেলাইটে মোটামুটি ছবি পাওয়া যায়, কিন্তু ডিটেইল, ডাইনামিক রেঞ্জ এবং ওভারঅল ইমেজ প্রসেসিং খুব একটা ইমপ্রেসিভ না। ক্যামেরা অ্যাপও সবসময় স্মুথ না, কিছুটা ল্যাগি ফিল হয়। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা আমার কাছে ব্যাক ক্যামেরার তুলনায় ভালো লেগেছে। সেলফি এবং সাধারণ ভিডিও কলের জন্য মোটামুটি ইউজেবল, তবে ভিডিও রেকর্ডিং এর কোয়ালিটিও খুব একটা ইমপ্রেসিভ না। তাই ক্যামেরার জন্য আমি এই ফোনটাকে রিকমেন্ড করব না। স্পিকারের ক্ষেত্রে খুব বেশি কমপ্লেন করার মতো কিছু নেই। সাউন্ড কোয়ালিটি মোটামুটি, খুব প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপ লেভেল সাউন্ড অবশ্যই না, তবে সাধারণ ইউটিউব, ফেসবুক বা কলের জন্য ইউজেবল। আমার রেটিং হবে এভারেজ। ব্যাটারি। এবার আসি ব্যাটারিতে। ফোনটাতে আছে 5000 mAh ব্যাটারি। কাগজে কলমে 5000 mAh শুনে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো হওয়ার কথা, কিন্তু আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স একেবারেই সেরকম না। নর্মাল ইউজে আমাকে দিনে প্রায় 2 বার চার্জ দিতে হয়, আর হেভি ইউজ করলে দিনের শেষে 3 বার পর্যন্ত চার্জ দিতে হয়। অর্থাৎ শুধু 5000 mAh ব্যাটারি থাকলেই হবে না। প্রসেসর, ডিসপ্লে এবং সফটওয়্যার অপটিমাইজেশনও ব্যাটারি ব্যাকআপের উপর অনেক প্রভাব ফেলে। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী ব্যাটারি ব্যাকআপ এই ফোনের বড় স্ট্রেংথ না। গেমিং, হেভি ইউজ। গেমিং এর ক্ষেত্রেও খুব বেশি আশা করা যাবে না। হালকা কাজ বা ক্যাজুয়াল গেমিং করা সম্ভব, কিন্তু হেভি গেমিং বা একসাথে অনেক কাজ করলে পারফরমেন্স লিমিটেশন খুব সহজেই বুঝতে পারবেন। আমার ব্যবহারে ল্যাগ এবং স্টাটার দেখা গেছে, তাই গেমিং ফোন হিসেবে আমি এটাকে রিকমেন্ড করব না। 128GB স্টোরেজ হিসেবে রয়েছে 128GB। সাধারণ ইউজারের জন্য 128GB যথেষ্ট হতে পারে, তবে আপনার যদি অনেক ভিডিও, ফটো বা বড় বড় গেম থাকে তাহলে স্টোরেজ দ্রুত কমে যেতে পারে, কিন্তু স্টোরেজের দিক থেকে আমার তেমন কোনো বড় সমস্যা হয়নি। নেটওয়ার্ক অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট। নেটওয়ার্ক হিসেবে ফোনটাতে 4G VoLTE এবং ডুয়াল সিম সাপোর্ট রয়েছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। দৈনন্দিন বেসিকের জন্য এগুলো মোটামুটি ঠিকঠাক।
তবে এগুলো ফোনটির এমন কোনো ফিচার না যেটার জন্য আলাদাভাবে ফোনটা কেনার কারণ আছে। আমি 16,000 টাকা দিয়ে কিনেছিলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 16,000 টাকা দিয়ে আমি ফোনটা কিনে কেমন পেলাম? সত্যি বলতে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি পুরোপুরি স্যাটিসফাইড না, কারণ এই ফোনের ডিজাইন দেখতে সুন্দর, বড় ডিসপ্লে আছে, 5000 mAh ব্যাটারি আছে, 128GB স্টোরেজ আছে, কিন্তু রিয়েল লাইফ পারফরমেন্স, ইউআই অপটিমাইজেশন, ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপের জায়গায় আমি অনেক কম্প্রোমাইজ পেয়েছি। একটা ফোনের স্পেসিফিকেশনস যতই ভালো দেখাক, ব্যবহার করার সময় যদি বারবার ল্যাগ করে, অ্যাপ ক্র্যাশ করে বা ব্যাটারি ব্যাকআপ প্রত্যাশা মতো না হয়, তাহলে সেই স্পেসিফিকেশনস খুব বেশি কাজে আসে না। প্রোস অ্যান্ড কনস। প্রোস, প্রথমে ভালো দিকগুলো, আইফোন ইন্সপায়ার্ড সুন্দর ডিজাইন, বড় 6.7 ইঞ্চ ডিসপ্লে, 128GB স্টোরেজ, 5000 mAh ব্যাটারি, সাইড ফিঙ্গারপ্রিন্ট, USB Type-C, 4G VoLTE। কনস আর খারাপ দিকগুলো, পারফরমেন্স দুর্বল, ইউআই অপটিমাইজেশন ভালো না, ল্যাগ এবং স্ট্যাটার দেখা যায়, কিছু অ্যাপ ক্র্যাশ করে, ব্যাক ক্যামেরা খুব অ্যাভারেজ, ভিডিও রেকর্ডিং খুব ভালো না, ব্যাটারি ব্যাকআপ প্রত্যাশার তুলনায় কম, প্লাস্টিক বডি, 12GB র্যাম, আসলে 6GB ফিজিক্যাল প্লাস 6GB এক্সটেন্ডেড। ফাইনাল ভার্ডিক্ট, সবশেষে আমার ফাইনাল ভার্ডিক্ট, VMAX V17 Pro Max দেখতে আকর্ষণীয় এবং স্পেসিফিকেশনস এর দিক থেকে প্রথম দেখায় অনেক কিছু অফার করে, কিন্তু আমি যেহেতু ফোনটা নিজে ব্যবহার করছি, আমার কাছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স স্পেসিফিকেশনের মতো ইমপ্রেসিভ না। বিশেষ করে পারফরমেন্স, ইউআই অপটিমাইজেশন, ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ, এই চারটা জায়গায় আমি সবচেয়ে বেশি হতাশ। তাই আপনি যদি শুধু আইফোনের মতো দেখতে একটা ফোন চান, তাহলে ডিজাইন আপনার ভালো লাগতে পারে, কিন্তু যদি আপনার প্রায়োরিটি হয় স্মুথ পারফরমেন্স, ভালো ক্যামেরা, ভালো অপটিমাইজেশন এবং রিলায়েবল ব্যাটারি ব্যাকআপ, তাহলে আমি এই ফোন কেনার আগে ভালোভাবে চিন্তা করার পরামর্শ দেব। কারণ শেষ পর্যন্ত ফোনের বক্সে কত জিবি র্যাম বা কত মেগাপিক্সেল ক্যামেরা লেখা আছে সেটা নয়, ফোনটা ব্যবহার করার সময় কেমন এক্সপিরিয়েন্স দিচ্ছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই VMAX V17 Pro Max ব্যবহার করে থাকেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন রিয়েল লাইফ স্মার্টফোন রিভিউ পেতে হাবিবজন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।